নমস্কার। দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সৌরভ। অগাস্ট মাসের রাশিফল নিয়ে ভিডিও চলছে। আজকে মিথুন রাশিকে নিয়ে আলোচনা। 2024 সালের অগাস্ট মাস মিথুন রাশির কেমন যেতে পারে সেই নিয়ে আলোচনা করব। ট্রানজিট ওয়াইজ দেখবো এবং তারপরে কিছু ইভেন্ট ওয়াইজ, ঘটনা ওয়াইজ আপনাদের সাথে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব, ভালো মন্দ সব দিকটা। পরিশেষে কিছু সহজ প্রতিকার পদ্ধতি যেগুলো আপনারা করতে পারবেন সেই বিষয়ে কিছু আলোচনা করব। তার আগে রিকোয়েস্ট করব, দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবেন না, যাতে যখনই নতুন ভিডিও আসবে সেটা আপনাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। দেখে নিই এবার ট্রানজিট গুলো। রবি ট্রানজিট রয়েছে। রবি 16 তারিখ ট্রানজিট নিচ্ছে, নিয়ে সিংহ রাশিতে প্রবেশ করবে। সিংহ রাশিটা রবির নিজস্ব ক্ষেত্র, স্বক্ষেত্রে যাবে রবি, এটা খুব ইম্পর্টেন্ট। মঙ্গলের ট্রানজিট রয়েছে। মঙ্গল 26 তারিখ ট্রানজিট নেবে। আগস্ট মাসের মধ্যেই মঙ্গলের ট্রানজিট রয়েছে, তবে এই মঙ্গলের ট্রানজিটের যে ফল সেটা আপনাদের পেতে পেতে কিন্তু সময় লাগবে, সেটা সেপ্টেম্বর মাস হবে। বুধ রেট্রোমোশনে যাচ্ছে, বক্রী অবস্থায় বুধ থাকবে 5 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত। বুধের একটা বক্রগতি থাকবে, 24 দিন টানা এই বক্রগতিটা থাকবে। 22 তারিখ এই বক্রী অবস্থায় বুধ কিন্তু সিংহ রাশি থেকে ফিরে আসবে কর্কট রাশিতে। এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। বক্রী অবস্থায় কর্কট রাশিতে বুধ থাকবে, খুব নেগেটিভ এই জায়গাটা। শুক্রের ট্রানজিট রয়েছে। শুক্র 25 তারিখ ভার্গ অর্থাৎ কন্যা রাশিতে প্রবেশ করবে, নিচস্থ ক্ষেত্র শুক্রের। সময়টা একটু গন্ডগোলের হবে এই মাসের পরের মাসটা বিশেষত। যাই হোক, ট্রানজিট গুলো তো দেখলাম। এবার দেখবো যে প্ল্যানেট গুলো কোনো ট্রানজিট হলো না সেই প্ল্যানেট গুলোর কোথায় কোথায় পজিশন। রাহু কোনো ট্রানজিট নেই, রাহু মীন রাশিতে। শনির বক্রী অবস্থায় শনি রয়েছে, শনি কোনো ট্রানজিট নেই, শনি বক্রী অবস্থায় রয়েছে, নভেম্বর মাস পর্যন্ত থাকবে কুম্ভ রাশিতে। কেতুর কোনো ট্রানজিট নেই, কেতু কন্যা রাশিতে থাকলো। তো এই হচ্ছে মূলত, এবং তার সাথে সাথে বৃহস্পতিরও কোনো ট্রানজিট নেই, বৃহস্পতি বৃষ রাশিতে রয়েছে। মিথুনের ফলাফল গুলো নিয়ে এবার একটু আলোচনা করবো। মিথুন রাশির লর্ড হচ্ছে বুধ, সে 5 তারিখ থেকে বক্রী হবে, হয়ে সিংহ রাশিতে বক্রী হবে। সিংহ রাশি থেকে সে আবার 22 তারিখ ফিরে আসবে কর্কটে, সেকেন্ড হাউসে। যোগাযোগ, কানেকশন, কানেক্টিভিটির উপর একটা বিশেষ প্রভাব ফেলবে বুধ, এবং শরীর স্বাস্থ্য। ইভেন্ট ওয়াইজ যদি আলোচনা করি, তাহলে প্রথমে যদি হেলথের জায়গাটাকে দেখি, হেলথের জায়গাটা কিন্তু নেগেটিভ এবং পজিটিভ একটা মিশ্র রেজাল্ট পাবে। মঙ্গল দ্বাদশে রয়েছে, বৃহস্পতি দ্বাদশে রয়েছে, স্বাভাবিকভাবেই শরীর স্বাস্থ্যের জায়গাটার দিকে কিন্তু বিশেষ ধ্যান দেওয়ার প্রয়োজন থাকবে। এর সাথে সাথে শনির ও বক্রী অবস্থাটা নবম ভাবের ওপরে চিকিৎসার ক্ষেত্রে কিন্তু ডিলে করা, চিকিৎসাকে মানে কি বলবো, চিকিৎসা ভুল চিকিৎসা হওয়া ইত্যাদি বিষয় কিন্তু এখানে একটা ব্যাপার। দ্বাদশে বৃহস্পতি, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, দীর্ঘদিন ধরে রয়েছে। আপনাদের ইনডাইজেশনের একটা সমস্যা কিন্তু বৃহস্পতি করবে, এবং গ্যাস, অম্বল ইত্যাদির জায়গা, লিভার ওরিয়েন্টেড কিছুটা কিছু সমস্যা এখানে কিন্তু দেখা যাচ্ছে মিথুনের। যদিও কোনো সমস্যাটাই এক্ষেত্রে খুব বড় আকারে পাওয়া যাচ্ছে না। আর বক্রী বুধ যখন হবে 5 তারিখের পর থেকে, তখন একটুখানি আপনাদের মুখ ওরিয়েন্টেড ব্যাপারে, মুখমণ্ডল সংক্রান্ত ব্যাপারে কিছু সমস্যা আসতে পারে, যদিও সেগুলো সবকটাই ছোটখাটো সমস্যা, বৃহৎ সমস্যা নেই। ঠান্ডা লাগার কিছুটা ধাত আসতে পারে, ঠান্ডা লেগে যাওয়া, ইনফেকশন হওয়া। ইনফেকশন জনিত রোগটা কিন্তু এখন একটা সবার ক্ষেত্রেই সমস্যা। রাহু মীন রাশিতে থাকবে, মীন রাশির রাহু ফরেন বিষয়কে শরীরে ঢোকায়, অর্থাৎ ইনফেকশন জনিত বিষয়ে কিন্তু শরীরের উপর একটা প্রভাব বিস্তার করে। ব্যাকটেরিয়াল ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন, এই জাতীয় প্রবলেম কিন্তু হতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রটা যদি আসি, অর্থনৈতিক ক্ষেত্রটা শুভ বলা যেতে পারে। সেভিংস এর জায়গাটাও মোটামুটি ভাবে শুভ থাকবে, আর আর্নিং এর জায়গাটাও নিয়ে খুব বেশি কিছু বলার নেই, যথেষ্ট ভালো অবস্থান রয়েছে। মিথুনের খুব নেগেটিভ নয়। কানেকশন, কানেক্টিভিটির ক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে, অর্থের ক্ষেত্রে, অর্থাৎ একটা সোর্স থেকে অর্থ ক্রমাগত আসছিল, সেই সোর্সটা ব্রেক হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা একটু ফেস করতে হতে পারে। কর্মের জায়গাটা এবার আসবো। কর্মের জায়গাটা মাল্টিপল কাজের জায়গার সুযোগ কিন্তু মিথুনের জন্য ওপেন হয়ে রয়েছে এবং হবে, বা অনেক রকম কাজের সাথে একসাথে যুক্ত হওয়া, দৌড়দৌড়ি বৃদ্ধি হওয়া, গভর্নমেন্টের কোনো সব সহায়তা বা গভর্নমেন্ট ওরিয়েন্টেড জায়গায় বারবার যাতায়াত করা, কাজকর্মের ক্ষেত্রে সেই জায়গাটা কিন্তু আপনাদের এই মাসটায় পাবেন। যদি আলাদা আলাদা করে ভাঙি, চাকরি ক্ষেত্রটায় মিথুনের ক্ষেত্রে
সমস্যা মাসের শেষ থেকে একটু শুরু হবে, আগস্ট মাসের মাঝামাঝির পর থেকে একটু শুরু হবে। চাকরিতে একটা ঝামেলা, একটা অশান্তকর পরিবেশ, এই জায়গাটা খেয়াল রাখার দরকার থাকবে। ওভারঅল চাকরি ক্ষেত্রটা খুব অশুভ না। ব্যবসা ক্ষেত্রটা অনেকদিন ধরেই একটা অন্যরকম অবস্থায় আছে। দেখুন, বৃহস্পতি এখানে খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। মিথুনের সপ্তমপতি বৃহস্পতি, সে মিথুন রাশির দ্বাদশে। বারবার ব্যবসায় নানান রকম ব্যবসা একটা ইনভেস্টমেন্টের প্রভাব আসবে, যদিও এটা খুব নেগেটিভ এই মাসে পড়বে না। আপনাদের কিন্তু ব্যবসা ক্ষেত্রে খুব বড় নেগেটিভিটি নেই। মিথুনের যে পেশাজীবী জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো একটা বিষয় থাকবে। মাসের শেষে শুক্র আসবে, সেটা কন্যা রাশিতে, সেই জায়গাটা একটু সমস্যা তৈরি করবে। কিন্তু তার আগে পর্যন্ত, অর্থাৎ শুক্রের ট্রানজিট হবে 25 তারিখ, তার আগে পর্যন্ত কিন্তু খুব বড় নেগেটিভিটি নেই। পেশাজীবী যারা মানুষ আছে যথেষ্ট ভালো অবস্থা। বিবাহ, বিবাহিত জীবন, পরিবার ইত্যাদি ব্যাপারটা যদি দেখি, দেখুন ফ্যামিলি লাইফ নিয়ে খুব বড় ঝঞ্ঝাটের কিছু নেই মিথুনের। ফ্যামিলি লাইফ মোটামুটি ভাবে ঠিকঠাক চলবে। পার্সোনাল হরোস্কোপটার সাথে মিলিয়ে দেখার দরকার থাকবে। আর বুদ্ধির ব্যবহার করে ফ্যামিলি লাইফকে ঠিক রাখার একটা প্রবণতা মিথুনের এই সময় আসছে। স্বাভাবিকভাবেই ইমোশনের থেকে কিন্তু বুদ্ধির ব্যবহার আপনাদের ফ্যামিলি লাইফে এই সময়টা থাকবে। প্রপার্টি জায়গাটা একটু আসবো। প্রপার্টির জায়গাটা একটু ঝঞ্ঝাটপূর্ণ, কিছুতেই ব্যাপারটা সেটেল হতে চাইবে না। নতুন প্রপার্টি কেনার হোক বা যাই হোক, ব্যাপারটা কিছু একটা ধোঁয়ার মধ্যে থাকবে। প্রপার্টি নিয়ে বিষয়টা কিন্তু এই মাসে পুরোপুরি ভাবে একদম ক্লিন অ্যান্ড ক্রিস্টাল ক্লিয়ারের মতো ব্যাপারটা হচ্ছে না। তবে অনেক পুরনো জমে থাকা যদি কোনো প্রপার্টির ব্যাপার থাকে, সেইটা একটু সলভের জায়গায় যাওয়ার ব্যাপার। বিশেষত যারা কেস খামারির মধ্যে রয়েছেন, কোর্ট কেস রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু সলভের একটা ব্যাপার দেখাচ্ছে। প্রপার্টির প্রবলেম সলভ হয়ে যেতে পারে এই মাসে। যদিও সেটা আবারও বলছি, এগুলো পার্সোনাল হরোস্কোপের সাথে আলোচনা না করে বলা মুশকিল। ট্রানজিট ওয়াইজ কিন্তু সলভ হতে পারে। সন্তানের ক্ষেত্রটা দেখবো, সন্তানের ক্ষেত্রটা শুভ। মাসের শেষ দিক থেকে অশুভ, অর্থাৎ 20-22-এর পর থেকে একটু ঝামেলা, কিন্তু তার আগে পর্যন্ত সন্তান স্থান নিয়ে খুব বড় দুশ্চিন্তার কিছু নেই। পড়াশোনার ক্ষেত্রটা যদি দেখি, পড়াশোনার ক্ষেত্রটা একটু অশুভ হয়ে গেল। শনি যেহেতু বক্রী অবস্থায় কমবে নবম ভাবের ওপরে, স্বাভাবিকভাবে ভাগ্যের সহায়তা লাভ করা একটু মুশকিল হবে। বিশেষত উচ্চ শিক্ষার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে একটু কিন্তু সমস্যা দিচ্ছে শনি। প্রাইমারি এডুকেশনের সেক্টরটা খারাপ নয়, সেখানটা মোটামুটি ভাবে আপনারা সামলে ফেলবেন। কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্রে ঝামেলাবহুল, সমস্যাপূর্ণ এবং পড়াশোনা থমকে যাওয়া, আটকে যাওয়া, স্ট্রিম চেঞ্জ হয়ে যাওয়া, নানান রকম একটা ডামাডোল ফেস করবেন এই মাসটায় মিথুন। কিছু দুটো চারটে কথা এবার বলবো। মোটামুটি আমি একটা ইভেন্ট ওয়াইজ সহজ কথায় বললাম। কিছু দুটো কথা প্রথমত বলি। দেখুন, বুধের বক্র গতিটা গোটা ওভারঅল রাশিচক্রের ক্ষেত্রেই বুদ্ধির জায়গাটাকে খুব নির্দেশ করে। বুধ সাধারণত বুদ্ধিকে নির্দেশ করে, আমাদের সেন্সকে নির্দেশ করে, বুদ্ধির যে প্রভাব, ইন্টেলিজেন্স ক্যাপাসিটি, সেটাকে নির্দেশ করে। বুধের বক্রগতি প্রাপ্ত হচ্ছে 5 তারিখ। বুধ কিন্তু তার আগে থেকেই আপনাদের জানান দেবে, অর্থাৎ বুদ্ধির দোষে বিভিন্ন রকম সমস্যা আসা, এটা মিথুনকে সাবধানতা অবলম্বন করতে হবে। বুঝতে না পারা, আগের থাকতে জাজ করতে না পারা সিচুয়েশন, এটাও কিন্তু মিথুনকে একটু ভোগাতে পারে। শুধু মিথুন নয়, আরো অনেক রাশির জন্য এটা প্রযোজ্য। আপাতত মিথুনকে নিয়ে আমি বলছি। স্বাভাবিকভাবেই বুদ্ধির জায়গাটাকে ভীষণ রকম ভাবে ধ্যান দিতে হবে, বিচার বিশ্লেষণ করে তবে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ব্যাপার হবে। চাকরি বাকরি যারা করেন, কর্মক্ষেত্রে যারা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে ধ্যান দিতে হবে। অন্য মানুষটা কি বলতে চায় সেটা বুদ্ধি দিয়ে বিচার করতে হবে। এক কথা মানে একটা কথা শুনলেন, সেই অনুযায়ী রিয়াক্ট করে ফেললেন, এমনটা কিন্তু হলে হবে না। নিজের মাথা খাটিয়ে করতে হবে, না হলে কিন্তু সমস্যা দেবে। ভীষণ সমস্যা দেবে। বুধের বক্রগতি এবং সেটা কর্কট রাশিতে হচ্ছে, এটা অত্যন্ত একটা বাজে ব্যাপার, খুব একটা শুভ নয়। চন্দ্রের সাথে বুধের কিন্তু কখনোই সখ্যতা নেই, সমস্যা তৈরি করে দেবে। ইমোশনাল এবং ব্রেন এবং হার্ট, এই দুটোর মধ্যে কিন্তু ভীষণ রকম একটা ডিসব্যালেন্সিং সিচুয়েশন থাকবে। ইমোশনাল টার্বুলেন্স হবে। বুদ্ধি এক কথা বলবে, বিচার এক কথা বলবে, মন আর এক কথা বলবে, করবেন আর এক, অ্যাকশন আর এক রকম হবে। এটা ভীষণ সতর্কতা অবলম্বন করা দরকার, ভীষণ সংযত হওয়া দরকার। আর অ্যাংজাইটি ডিপ্রেশনের জন্য তো শনি বক্রী হয়ে বসেই রয়েছে 9th হাউসে, অর্থাৎ ভাগ্যের একটা চাপ কন্টিনিউ ফেস করা ভাগ্যের একটা চাপ, এটাও কিন্তু মিথুনকে ভোগাতে পারে। সঠিক আপনাদের মাধ্যমে সঠিক গাইডেন্স অন্য লোক পেয়ে যাবে, আপনারা সেই সলিউশন থেকে কিছুতেই বেরোতে পারবেন না। ইগো গ্রাস করবেন নিজেকে, নিজের প্রবলেম অন্য মানুষকে বলতে গেলে ইগো এসে যাবে, শেয়ার করতে পারবেন না।
তো এই জায়গাটা খেয়াল রাখতে হবে, কমিউনিকেশনের জায়গাটা খেয়াল রাখতে হবে, কানেকশন কানেক্টিভিটির জায়গাটা অত্যন্ত খেয়াল রাখা দরকার এই মাসটায়। যাই হোক, এই হচ্ছে মূল আলোচনা। এবার আসবো প্রতিকার, সহজ সরল প্রতিকার। বেশি প্রতিকারের ব্যাপার আমি দেবো না এই মাসে। গণেশজির চ্যান্টিং, গণেশজির উপাসনা, গণেশজিকে ডাকা একমাত্র সলিউশন, একমাত্র সলিউশন। গণেশজির চ্যান্ট করুন, গণেশজিকে ডাকুন, গণেশজির উপাসনা করুন। কেতুর সমস্যা, বুধের সমস্যা ইত্যাদি নানান রকম সমস্যা কিন্তু আপনাদের কন্ট্রোল হয়ে যাবে গণেশজির যদি কৃপা আপনারা পান। আপাতত এইটুকুনি বলার, গণেশজির চ্যান্টিং করুন, আর যেগুলো যেগুলো বললাম সেই বিষয়গুলোর থেকে একটু সতর্কতা অবলম্বন করুন, সচেতন থাকুন। বাকি পরপর তো রাশিফল আসবেই, কিন্তু আপনাদের বেশি এই বুধের ট্রানজিটের এফেক্টটা যদি নেগেটিভ হয় তাহলে সমস্যা বাড়বে। আপনাদের পার্সোনাল হরোস্কোপটাকে জাজ করিয়ে নিন, সেখানে বুধের কন্ডিশন কি আছে না আছে দেখে নিন, তার ফল আপনারা এই মাসে কেমন পাবেন সেটাও একটু বুঝে নিন। তারপরে আপনারা প্রপার গাইডলাইন্স মানুন, প্রপার প্রতিকার প্রতিবিধানের মধ্যে যান, গিয়ে নিজের লাইফটাকে ঠিকঠাক করুন। যাই হোক, আজকে বিদায় নিলাম, দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ পর্যন্ত বলবো দৈববাণীকে সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেলটা তার সাথে প্রেস করে নিতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। বিদায় নিলাম, নমস্কার।